আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সাদিকু আহ, বইয়ের এই ম্যাথটা নিয়ে আলোচনা করবো। তো দেখেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার সার্কিটের একটা ম্যাথ। আমাদের সলভ করতে হবে, অর্থাৎ আই এর মানটা বের করতে হবে আর ভি এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সেটা হচ্ছে আপনার টি লেস গ্রেটার দেন জিরো এর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। সো আমাদের এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে ইন্ডাক্টরের যে কারেন্ট আই অফ টি, এটার সূত্র হয় হচ্ছে আই অফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন এই যে টাউ টাইম কনস্ট্যান্ট, এটা আমরা জানি হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে টাউ সমান হচ্ছে এল ডিভাইডেড বাই আর থেভেনিন। তো এখান থেকে আর থেভেনিন ইজিলি বের করা যায়, তো যদি আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সোর্সটা না থাকতো। যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, সো আর ওই যে নর্মাল যে নিয়ম আছে সেটা দিয়ে বের করা যাবে না। তো আমরা কি করব, যেহেতু আমাদের ইন্ডাক্টরের রেসপেক্টে যে রেজিস্ট্যান্সটা আসে সেটা হচ্ছে আর থেভেনিন, সো আমরা ইন্ডাক্টরকে খুলে ওইখানে একটা 1 ভোল্টের সোর্স নিব। দেন ওর রেসপেক্টে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স বের করব। তাহলে আমরা আপাতত এই সার্কিটটা নতুন ভাবে রিঅ্যারেঞ্জ করি। করে যদি এইভাবে দেখায়, ইন্ডাক্টরের পরিবর্তে এখানে আমরা হচ্ছে একটা সোর্স নিয়ে নেব, সেটা হচ্ছে 1 ভোল্টের একটা সোর্স। ভি এক্স এখানে দেওয়া আছে, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে 4 ওহম। আমরা যেহেতু ভোল্টেজটা এইভাবে নিছি, কারেন্ট এইভাবে নেব। এইটা ধরেন আমার কথার কথা আই নট নামে একটা কারেন্ট দিয়ে দিলাম। আর থেভেনিন মানে হচ্ছে ভি ডিভাইডেড বাই আই নট। এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে প্লাস মাইনাস টু ভি এক্স, এটা হচ্ছে 4 ওহম। তাহলে এখানে আমরা ইজিলি কিন্তু একটা নোডাল অ্যাপ্লাই করে দিলে আমাদের ম্যাথটা খুব ইজিলি সলভ করে ফেলা যাবে। তো দেখেন, আমরা একটা কাজ করি। যেহেতু এটা গ্রাউন্ড, তাহলে এইটা কিন্তু আমাদের একটা হচ্ছে আননোন একটা নোড। তো এই আননোন নোড ধরেন ভি 1 ভি 2 এসব লেখার চাইতে আমরা এই ভোল্টেজ দুটাকে কাজে লাগাই এখানে একটা ভোল্টেজ লিখে ফেলতে পারি। সেটা কেমন? আমরা অলরেডি জানি যে এটা যেহেতু জিরো ভোল্টেজ, তাহলে এইটা হবে হচ্ছে 1। আর ভোল্টেজ হিসাব করার সিস্টেম কি? 1 - ভিএক্স। তার মানে যে এইখানকার ভোল্টেজ হবে হচ্ছে 1 - ভিএক্স। অথবা যদি আপনার এই কনসেপ্টটা মাথার ভিতরে একটু ঝামেলা ঝামেলা লাগে, তাহলে আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এইটা তো 1 ভোল্টেজ বোঝাই যাচ্ছে, যে 1 - 0 মানে হচ্ছে 1, তাহলে এটা 1 ভোল্টেজ। তাহলে 1 - আননোন ইকুয়াল ভিএক্স। তাহলে দেখেন, 1 - আননোন ইকুয়াল ভিএক্স, তাহলে আননোনের ভোল্টেজ কত হবে? আননোনের ভোল্টেজ হচ্ছে 1 - ভিএক্স। এটা সাইডে করে আমি এখানে লিখে দিতে পারি। তাহলে দেখেন আমাদের কি হলো, আমরা একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করব, যে ভোল্টেজটা অলরেডি আমরা জেনে ফেলছি 1 - ভিএক্স। তাহলে এখানে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি কত হয়? 1 - ভিএক্স -1 করলে কত আসে? -ভিএক্স। অথবা এটা এটা দেখলেও বোঝা যায় যে এই দিকের যে কারেন্ট আমরা হিসাব করবো সেটা হচ্ছে -ভিএক্স। অনেকে এই জিনিসটা নিয়ে খুব একটু মানে টেনশনে পড়ে যান, যে আসলে আমি কারেন্ট এই দিকে আসতেছে, তাহলে এই দিকে কেন নিচ্ছি। দেখেন, আমি যে কারেন্টটা নিচ্ছি সেটা কিন্তু আই নট না, সেটা হচ্ছে -আই নট। যেহেতু আমি এইখানকার নোডাল অ্যাপ্লাই করব, মনে মনে এটাকে হাই ধরতেছি, এই জন্য আমি এইখানকার ভোল্টেজের রেসপেক্টে সবকিছু বের করি। কারণ সমানের এই পাশে যেটা প্লাস, সমানের ওই পাশে কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে। তো আপনি যে কোনো একটা ফলো করেন, কোনো সমস্যা নাই, অ্যান্সার সেমই আসবে। তাহলে আমরা এই নোডের এই ব্রাঞ্চের কারেন্ট বলতেছি -ভিএক্স ডিভাইডেড বাই 4 প্লাস 1 - ভিএক্স -2 ভিএক্স বাই 1, দেন 1 - ভিএক্স বাই 4 ইকুয়াল 0। আচ্ছা, এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি। এইখান থেকে দেখেন ইজিলি আমার ভিএক্স টা বের হয়ে যাবে। তাহলে -x/4, যেহেতু এটা 1, তো এটা আর লেখার দরকার নাই, প্লাস 1 - 3 ভিএক্স প্লাস 1 - এক্স ডিভাইডেড বাই 4,
ইকুয়াল 0, এটা যদি সলভ করে দিই আসতেছে 0.37, সরি 35714, 0.35714 ভোল্টেজ। এখন দেখেন এইটা কিন্তু হচ্ছে মাইনাস আই নট, প্লাস আই নট কত, প্লাস আই নট হচ্ছে 1 মাইনাস এইটা ডিভাইডেড বাই 4, অর্থাৎ আই নট সমান, আমরা 1 - এইটা ডিভাইডেড বাই 4 লিখলেও যা কথা, Vx/4 লিখলেও কিন্তু তাই কথা। অর্থাৎ এটা থাকতেছে Vx/4, মানে যেটা যেটা পেলাম আমরা এটাকে 4 দ্বারা ভাগ করে দিলে, তাহলে এক্স ভাগ 4 বা অ্যান্সার ভাগ 4 আসতেছে কত, 5 এত, কত 5/56। তাহলে এটা আসলো আই নট। তাহলে এখন আমরা বের করবো হচ্ছে আর থেভেনিন। আর থেভেনিন কত, V/I0, অর্থাৎ এটাকে উল্টাই দিলে যা আসে 56/5 করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আর থেভেনিন। কত আসে দেখেন, 11.2। তাহলে আর থেভেনিন আমরা পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু আমরা চাইলে এই যে এখন টাও বের করে ফেলতে পারি, বা টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কত, L/আর থেভেনিন। এল কত দেখেন, এল হচ্ছে 2। আচ্ছা, এইখানে আমাদের প্রশ্নে আসলে আই নট দেওয়া থাকবে। আমি একটু কোশ্চেনটা দেখি যে আই নট কত দেওয়া আছে। আই নট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। এটা একটু অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। তো আমি এখানে একটু লিখে রাখি যে আমাদের I0 যেটা, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, আমি ক্রপ করার সময় ওই জিনিসটা আসলে কেটে গেছে। তাহলে I0 যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে এখন আই অফ পি কত লেখা যায়, আই অফ পি লেখা যায় I0 e⁻t/টাও। তো টাও যেহেতু ভাগ আকারে আছে, মানে এখানে তো থাকবে হচ্ছে টি ডিভাইডেড বাই টাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 5 e⁻, এটাকে যদি উল্টাই দিই অর্থাৎ 11.2 ভাগ 2 আসতেছে কত, 5.6। এটাকে আমরা লিখে দিতে পারি 5.6 টি অ্যাম্পিয়ার অ্যান্সার। কখন, যখন t>0। সেম ভাবে Vx সমান কত লেখা যায়, খেয়াল করে দেখেন। এই যে প্রশ্নের যে আই আছে, সেই আইটা এই রেজিস্ট্যান্সের মাইনাস থেকে প্লাসের দিকে ফ্লো করতেছে। তো Vx এর ক্ষেত্রে যদি মাইনাস থেকে প্লাসের দিকে ফ্লো করে তাহলে তো ভোল্টেজটা নেগেটিভ হয়। তার মানে Vx সমান লেখা যায় -4I। Vx সমান হচ্ছে -4I অফ, তাহলে এটার সাথে জাস্ট আমরা -4 গুণ করে দিলে কত হয়, -20 e⁻⁵.6। এটা হচ্ছে ভোল্টেজ অ্যান্সার। তো আমার কাছে যেই ভার্সনটা আছে বইয়ের, সেখানে কিন্তু এখানে 4 দেওয়া আছে, অর্থাৎ ক্যালকুলেশন মিস্টেক আছে। অথবা এমন হইতে পারে যে দুইটা এডিশনের ভ্যালু আসলে চেঞ্জ করে অ্যান্সার উল্টাপাল্টা করে ফেলছে। তো এই যে ভ্যালু গুলো দেওয়া আছে, মানে এই সার্কিটে, এই ভ্যালু সম্বলিত সার্কিটের ক্ষেত্রে অ্যান্সার এইটাই আসবে, সেটা একটু খেয়াল করে নিন। এবং আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিটের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্স গুলো বর্তমানে একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ নর্মালি ডিসি সার্কিটের ক্ষেত্রে সে যাই দিক, থেভেনিন, নর্টন বা ফার্স্ট অর্ডার সার্কিট, এই ডিপেন্ডেন্ট সোর্স গুলো একটু বেশি দিচ্ছে। তো এইগুলো একটু বেশি বেশি ট্রাই করার চেষ্টা করবেন, মানে ট্রাই করবেন আর কি।